পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নিজের দুর্বলতাকে সমর্থন করো না, তোমার মধ্যেও পরম পিতা কম করে কিছু দেননি। অনুশীলনের ভেতর দিয়ে শক্তিকে জাগাও, নইলে আমাকে ঠাকুর বলা আমার কাছে অবমাননা লাগে। ঠাকুর বললেন উষায় নিশায় মন্ত্র সাধন। তাহলে উষায় নিশায় আমাকে মন্ত্রকে, তার দেওয়া সৎ মন্ত্রকে জপ করতে হবে, চলাফেরায় জপ করতে হবে, নিয়মিত তার কথাগুলো পালন করতে হবে, অতি প্রত্যুষে উঠে ইষ্টবৃত্তি প্রদানের মধ্য দিয়ে আমাদের জীবন চালনা শুরু করতে হবে। আর ঠাকুর যে হাজারো হাজারো বাণী দিয়েছেন, সেই বাণীগুলো জীবনে আয়ত্ত করতে হবে। প্রতিদিন যদি একটি করে বাণী আমরা ধরি, এই যে ঠাকুর বলছেন যে নিজের দুর্বলতাকে সমর্থন করো না। দুর্বলতা কখন? যখন আমি কোনো অন্যায় করি, যখন তার বিরুদ্ধে আমি চলি, সত্তা বিরোধী চলি, তখনই কিন্তু আমি দুর্বল হয়ে পড়ি। আমি ভোরবেলা উঠতে পারি না, নাম ধ্যান করতে পারি না, এটা আমার দুর্বলতা। তাই পরম পিতার মনের মতন হতে গেলে আমার এই দুর্বলতাকে সবার আগে দূরে সরিয়ে দিতে হবে। একদিন দুদিন কষ্ট হবে, তারপর অভ্যেস করে নিলে এটা একদম আয়ত্ত হয়ে যাবে। খুব সহজ, খুব সরল। একটু ভোরবেলা উঠে নাম ধ্যান করে ইষ্টভীতি প্রদান করে নিজের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি। আমরা নিজের ঘরটাকেই আমরা মন্দির করে তুলতে পারি, আর ঠাকুর তাতেই আমার খুশি হবেন। ঠাকুর বলছেন অনুশীলনের ভেতর দিয়ে শক্তিকে জাগাতে, নইলে আমাকে ঠাকুর বলা আমার কাছে অবমাননা করা। ঠাকুর প্রথমেই বলেছেন সত্যানুসরণে যে স্মরণ করো তুমি শক্তিত্ব নয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক অকপট হতে পারবে না। মন মুখ এক করতে হবে আমাদের, আর আমাদের এই নিজেদের দুর্বলতাগুলোকে সরিয়ে ফেলতে হবে। রিপু আমাদের দুর্বল করে পড়ে। আমরা পরম পিতার সন্তান, রিপুকে আমরা ইষ্ট পথে চালিত করব, আর ইষ্টনিষ্ঠ হয়ে চলব। ইষ্ট মানে মঙ্গল। আমরা যত মঙ্গলের সঙ্গে যুক্ত থাকব, যত পরম পিতার দেওয়া বিধি বিধান অনুশাসনবাদ পালন করব, যত আচার্যদেবের আদেশ নির্দেশ পালন করব, তত আমার মধ্যে দিয়ে আমার যে পরম পিতার যে শক্তি আছে সেগুলো ধীরে 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 প্রস্ফুটিত হয়ে উঠবে। আসুন সকলে মিলে পরম পিতার জয় বলি, আর পরম পিতাকে ধরে আমরা নিজেদের এই দুর্বলতাগুলোকে দূরে সরিয়ে ফেলতে পারি। কারণ আমরা শক্তিত্ব নয়, আমরা একদিন ঠিক তার মনের মতন হয়ে উঠব। নিজেদের দুর্বলতাকে কখনোই সমর্থন করব না। আমার মধ্য দিয়ে আমার পরম পিতাকে চর্চা করে জাগিয়ে তুলব। সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের চরণে। জয় গুরু।